মাধ্যমিক শিক্ষক সংগঠন সমিতির তরফ থেকে অর্থাৎ এসটি এর তরফ থেকে নির্বাচন কমিশনারের অফিসে ডেপুটেশন কর্মসূচি। নির্বাচন কমিশনারের সঙ্গে তারা আজ দেখা করেন। মূলত তাদের 12 দফা দাবিকে সামনে রেখে বেঙ্গল কমার্সের সামনে থেকে আজ তারা বিক্ষোভ মিছিল করে সরাসরি পৌঁছে যান নির্বাচন কমিশনারের দপ্তরে। সেখানে গিয়ে নির্বাচন কমিশনারের অফিসারের সঙ্গে দেখা করেন। মূলত তাদের 12 দফা দাবির মধ্যে যে গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য দাবিগুলি রয়েছেন, শিক্ষা ব্যবস্থা ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা প্রবেশ করায় অচলায়নে পরিণত হয়েছে এবং তার পাশাপাশি দ্বিতীয়তম যে দাবিটা তারা করছেন, ভোটের ডিউটি করার সময় তাদেরকে যেন সুনিশ্চিতভাবে নিরাপত্তা দেওয়া হয়। এই যাবতীয় দাবিকে সামনে রেখে আজকে তারা নির্বাচন কমিশনার অফিসারের সঙ্গে দেখা করেন এবং এই অফিসারের সঙ্গে দেখা করার পর তারা সেখান থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন এবং নির্বাচন কমিশনারের তরফ থেকে এর পাল্টা ঠিক কী বলা হয় নজর রাখুন ভিশন প্লাস নিউজে। খুব সুন্দর কথাবার্তা হয়েছে। আমরা 12-13 দফা দাবি নিয়ে তার কাছে আমরা এসেছিলাম 5 সদস্যের প্রতিনিধি দল, এবং আমরা বেশ কিছু বিষয়েতে উনি সুন্দর করে বলেছেন যে স্কুলগুলোতে যেভাবে আর্মড ফোর্স আছে, উনি বলেছেন যে স্কুলটা শুড বি দ্য লাস্ট অপশন, শেষ পর্যন্ত স্কুল নেওয়া হবে, এটা তিনি চেষ্টা করবেন শেষ পর্যন্ত, কারণ যা যা অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট আছে সেটা তারা করবেন। এমনি পোলিং পার্সোনালদের যে সমস্ত কষ্টের কথা উনি ভালোভাবেই স্বীকার করেছেন যে এমন গ্রামাঞ্চলের বুথ আছে যেখানেতে ইলেকট্রিসিটি থাকে না বা ইলেকট্রিসিটি থাকলেও সেটা সাফিসিয়েন্ট নয়, সেক্ষেত্রে জেনারেটর দিয়ে এই যে 30 ঘন্টার ডিউটি, এর যে মেন্টাল এবং ফিজিক্যাল স্ট্রেস এবং স্ট্রেন আছে, এইটা কাটানোর জন্য উনি যথেষ্ট ব্যবস্থা নেবেন। একেবারে পরিষ্কার করে উনি আশ্বস্ত করেছেন যে কোনো ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্যান্ডিডেটকে না নেওয়ার যে প্রভিশন ইলেকশন প্রসেসের মধ্যে আছে এটা উনি কমপ্লাই করবেন। লজিস্টিক সাপোর্টের মধ্যে আমরা এটা বলেছি যে সেক্টর অফিস থেকে যেন আমাদের ফুডিং, লজিং এবং ড্রিঙ্কস যা কিছু আছে সেটা যেন ব্যবস্থা করা হয়, এটা অন্য কোথাও যেন আমাদের খুঁজতে যেতে না হয়, এই ব্যবস্থাটার উপরে তিনি জোর দিয়েছেন। এবং আমরা এটা বলেছি যে এই ব্যবস্থাটা ইলেকশন কমিশন যদি করে সবচেয়ে ভালো হয়, সেটা হচ্ছে যে যদি কোনো জায়গায় ক্যাজুয়ালিটি বা ডেথ বা সিভিয়ারলি ইনজিওর্ড হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে যে পরিমাণ ইন্স্যুরেন্স কভারেজের কথা আছে, কম্পেনসেশনের কথা আছে, এই কভারেজটা যাতে ডেথ কেসের ক্ষেত্রে 50 লাখ, সিভিয়ারলি ইনজিওর্ড এবং অর্গান ইনজুরি হলে যেন 30 লাখ, এবং যারা অন্যান্যভাবে অসুস্থ হয়ে পড়বেন তাদের যেন পুরো চিকিৎসার খরচ সম্পূর্ণভাবে কমিশন বহন করে। তার সঙ্গে আমাদের অ্যাডিশনাল যে দাবিটা আছে সেটা হচ্ছে যে কোথাও কোনো ডেথ হয়ে গেলে নিয়ারেস্ট কিন বা নিকট আত্মীয়ের যেন চাকরির ব্যবস্থা করা হয়। উনি বলেছেন যে এই বিষয়টা রাখা হবে এবং এটা যথাযথ জায়গায় যাবে।